হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথামেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে আমরা চ্যাপ্টার 115 অর্থাৎ 115 ভিডিও পার্ট নাম্বার আজকে 9 করব। কোষে দেখি 8.2 থেকে উৎপাদকে বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন চ্যাপ্টার থেকে। আমরা অলরেডি 6 পর্যন্ত করে নিয়েছি লাস্ট ভিডিওতে, আজকে 7 দাগেরটা করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস 2ab। এখানে অঙ্কটা অলরেডি সূত্রেই সাজানো আছে, সূত্রেই আছে, শুধু আমাকে একটু সাজাতে হবে। দেখো, এটার উপরে ডিপেন্ড করছে যে আমি কাকে সামনে করব। এটা বুঝতে গেলে আমাদের আগে ফর্মুলাটা দেখে নিই। দেখো যে এ মাইনাস বির ফর্মুলা কি, এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি আমরা জানি, এ স্কোয়ার এর উপরে স্কোয়ার সূত্রের মাইনাস অর্থাৎ মাইনাস 2 আসবে সূত্র থেকে, এ বি পাশাপাশি লিখবো মানে 2ab প্লাস নেব বির উপরে স্কোয়ার করব। তাহলে দেখো এটা থেকে ডিপেন্ড করছে সেটা মাইনাসের সূত্র না প্লাসের সূত্র। যদি মাইনাস আছে তাহলে মাইনাস হবে, আর এটা হবে সামনে, বিটা হবে পরে। ঠিক একইভাবে দেখো মাইনাস 2ab দেওয়া আছে, তাহলে আমাকে এটাকে সামনে রাখতে হবে। তো এ তো অলরেডি সামনে আছে, তাহলে একে মাঝখানে নিয়ে আসতে হবে, 2abটাকে মাঝখানে নিয়ে আসবো। তাহলে পরবর্তী কে থাকবে, প্লাস বি স্কোয়ার। তাহলে সি স্কোয়ারটা কিন্তু এখান থেকে সরে যাবে, অর্থাৎ বিনিময় হয়ে গেল। এ চলে আসলো এর জায়গায়, ওকে, আর বিটা সরে গেল, আর এ মাঝখানে চলে আসলো। তাহলে এটার ফর্মুলায় পড়ে গেল, দেখো যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি করব, এ নেব, এখান থেকে মাইনাস নেব, এখান থেকে বি নেব, এর হোল স্কোয়ার করব। আর এটা তো অলরেডি সি স্কোয়ার আছে। আবার এবার যেটা সূত্র পড়লো সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই টোটালটাকে যদি এই ভাবি তাহলে এর উপরে স্কোয়ার মাইনাস বির উপরে স্কোয়ার। তাহলে নেক্সট সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সাথে এর একবার প্লাস হবে, এ প্লাস বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি। ওকে, এর সাথে এর প্লাস, এর সাথে আবার মাইনাস। তাইলে আমরা এর সাথে এর প্লাস করি, তাহলে এ মাইনাস বি প্লাস সি। ঠিক একইভাবে এ মাইনাস বি, এটা যেমন প্লাস করেছি এবার মাইনাস সি করব। ওকে, এটাই হচ্ছে এর উত্তর। ক্লিয়ার? আর উৎপাদক মানে ভাববে যে যেমন 15 এর উৎপাদক কি, 3 গুণন 5, এই যে গুণ করা বা ভেঙে দেওয়া সেটাই হচ্ছে এর উৎপাদক। যদি বলে যে 16 এর উৎপাদক কী কী, তাহলে 16 এর উৎপাদক কি, 2 আবার 2, ওকে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এই যে ভেঙে দিলাম এটাই হচ্ছে এর উৎপাদক। মানে সংখ্যাগুলোকে বা রাশিটাকে ভেঙে দেওয়াই হচ্ছে এর উৎপাদক। তাহলে সেটা কিসে ভাঙবো, এই অঙ্কগুলোতে আমাকে সূত্রে ভাঙতে হচ্ছে। নেক্সট, এবার আমরা 8 দাগেরটা করব। 3a ব্র্যাকেটে আছে 3a প্লাস 2c মাইনাস 4b ব্র্যাকেটে আছে b প্লাস c। প্রথমে আমরা কি করব, সমান সমান নেব। আচ্ছা, এখানে যেহেতু কোনো কমন নিতে পারছি না, দেখো এটা হচ্ছে 3a প্লাস 2c, এখানে হচ্ছে b প্লাস c। সেক্ষেত্রে আমরা এই 3a দিয়ে এই দুজনকে গুণ করে দেব। তাহলে 3 3 কত, 9, এ গুণ করলে পরে এ স্কোয়ার, প্লাস 3-এর সাথে 2 গুণ করলে পরে 3 দুগুণে 6, এ আর সি গুণ করলে পরে এসি। ঠিক একইভাবে মাইনাস 4 বি গুণ করলে পরে বি স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস মনে রাখবে এই জায়গাটা। তাহলে হচ্ছে সির সাথে গুণ করলে পরে 4bc। ওকে, দেখো এখানে স্কোয়ার বির উপরে আছে আর এর উপরে, এই দুটোকে আমরা পাশাপাশি রাখি। তাহলে 9 এই স্কোয়ার, এটাকে এর পাশে নিয়ে আসি, 4b স্কোয়ার। ওকে, তাহলে পড়ে থাকলো কি, আমার পড়ে থাকলো হচ্ছে প্লাস 6ac মাইনাস 4bc। এবার আমরা কি করব, সমান সমান, যেমন 9কে আমরা দেখো 9কে যদি ভাঙি, ওকে, তাহলে 9কে ভাঙলে পরে 3 গুণন 3 অর্থাৎ 3 3 9, 3-এর স্কোয়ার করতে পারি। ঠিক একইভাবে 4কে 2 × 2 করতে পারি, অর্থাৎ 2-এর স্কোয়ার করতে পারি। ওকে, তাহলে এখানে আমরা 9-এর জায়গায় 3 লিখব, আর পাশে এ লিখব, হোল স্কোয়ার করে দেবো। দেখো 3 3 9, 3 দুগুণে 6 ভাববে না, মাইনাস এখান থেকে 2 বের করব, বি নেব,
অর্থাৎ 4-এর স্কোয়ার হচ্ছে 2। ওকে, 4কে 2-এর স্কোয়ার করা যায়, তাহলে সেটার উপরে হোল স্কোয়ার করবো। 2-এর স্কোয়ার হচ্ছে 4, যদি 4-এর স্কোয়ার করতে হয় তাহলে 4 তো স্কোয়ার হচ্ছে না, 4 কার স্কোয়ার, সেটা হচ্ছে 2-এর স্কোয়ার। যেমন 9 কার স্কোয়ার, সেটা হচ্ছে 3-এর স্কোয়ার। তাহলে দেখো এখানে আরেকটা ফর্ম পেলাম, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এর সাথে এর প্লাস আর এর সাথে এর মাইনাস, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আচ্ছা, এটা আমরা কি করব, এখান থেকে দেখো কমন নেব। তাহলে 6 আর 4-এর মধ্যে কি কমন যাচ্ছে, দেখো 6, 4, দুইজনকে কার ঘরে নামাতে পাবো, 2-এর ঘরে নামাতে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, অর্থাৎ কমন হচ্ছে আমার 2। তাহলে সংখ্যার মধ্যে কমন আমি 2 পেলাম। সি এখানেও আছে, এখানেও আছে, তাহলে সি কমন, 2c কমন। তাহলে পড়ে থাকছে কত, 6-এর নিচে কত, 3, তাহলে 3 পড়ে থাকছে, দেখো 3 দুগুণে আবার 6, সি তো কমন, তাহলে এ পড়ে থাকছে মাইনাস 2 কমন নিয়েছি, তাহলে আরও একটা 2 এখানে পড়ে থাকছে, সি কমন অর্থাৎ বি পড়ে থাকছে, তাহলে 3a মাইনাস 2b। এখানে আমরা সূত্রে ফেলবো, তাহলে এর সাথে এর প্লাস 3a প্লাস 2b, আরেকটা হচ্ছে 3a মাইনাস 2b, আর এটা যেমন আছে ঠিক তেমনটাই রাখবো, 3a মাইনাস 2b। দেখো 3a মাইনাস 2b, 3a মাইনাস 2b এখানে আছে, তাহলে মিডল টার্মের মতো নিয়মটা যে কমন নেব, 3a মাইনাস 2bটাকে কমন নেব। ওকে, এটা যখন কমন নিলাম তাহলে ব্র্যাকেট নেব, তাহলে পড়ে থাকছে 3a প্লাস 2b প্লাস, এটা তো কমন নিয়েছি, তাহলে পড়ে থাকছে 2c। ওকে, তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো, অ্যান্সারটা দাঁড়ালো 3a মাইনাস 2b আর হচ্ছে 3a প্লাস 2b প্লাস 2c। এবার দেখো 9-এরটা, এ স্কোয়ার মাইনাস 6ab প্লাস 12bc মাইনাস 4c স্কোয়ার সমান সমান নেব। দেখো যার উপরে স্কোয়ার আছে, এখানে এর উপরে স্কোয়ার আছে, আর দেখছি এখানে সির উপরে স্কোয়ার আছে, অর্থাৎ এটাকে আমরা এর সাথে রাখবো, তাহলে মাইনাস, শুধু এ আসবে না, এর সাথে এর যে চিহ্নটা আছে বা সাইনটা সেটাও আসবে, 4c স্কোয়ার। তাহলে পড়ে থাকলো কি মাইনাস 6ab আর প্লাস 12bc প্লাস 12bc। ওকে, ইকুয়াল টু, দেখো এখানে এ তো স্কোয়ার আছে। আচ্ছা, 4কে আমরা কি করতে পারি, 2 লিখে সি লিখে এর উপরে হোল স্কোয়ার করতে পারি। দেখো যেখানে আছে 4, সেটাকে যদি আমরা ভাঙি 2 গুণন 2, অর্থাৎ 2-এর স্কোয়ার করতে পারি। ঠিক এখানে আমরা যদি কমন নিই, দেখো 6 আর 12-এর মধ্যে, তাহলে 6 কমন, তার সাথে একটা এখানে বি কমন পাবো, অর্থাৎ 6b কমন। তাহলে 6b কমন, তাহলে পড়ে থাকলো এ, আর তার সাথে মাইনাস যেহেতু কমন নিয়েছি, তাহলে এই সাইনটা কী হয়ে যাবে, চেঞ্জ হয়ে, অর্থাৎ এর বিপরীত চিহ্ন হবে, প্লাসটা হয়ে যাবে মাইনাস। আবার দেখো মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, এখানে একটু চেক করে নিতে হবে। তাহলে 6 করছো, 6 দুগুণে 12, 2, বি তো কমন গেছে, তাহলে সি পড়ে আছে, অর্থাৎ এ মাইনাস 2c পড়ে থাকলো। এবার দেখো এখানে আমরা সূত্রে ফেলবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এর সাথে এর একবার প্লাস আর এর সাথে এর একবার মাইনাস, অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি, এই ফর্মে ভাঙব। তাহলে এ প্লাস 2c আবার এ মাইনাস 2c। ওকে, এই দুটো সূত্র থেকে আমি এটা পেলাম, আর এটা তো ছিলই 6b এ মাইনাস 2c, এটাকে কিছু করবো না। এরপরে আমরা কি কমন নেব, দেখো এ মাইনাস 2c এখানেও আছে, এ মাইনাস 2c, সেটাকে কমন নিয়ে নিই, এ মাইনাস 2c, তাহলে পড়ে থাকছে কি, এটাকে যদি সরিয়ে নিচ্ছি তাহলে পড়ে থাকছে এ প্লাস 2c,
ব্র্যাকেটে এ প্লাস 2c, এটা কমন, তাহলে পড়ে থাকছে মাইনাস 6b। ওকে, তাহলে a মাইনাস 2c, a প্লাস 2c মাইনাস 6b, এটাই আমাদের উত্তর। নেক্সট, এবার দেখো 10 দাগেরটা, যে 3a² প্লাস 4ab প্লাস b² মাইনাস 2ac মাইনাস c²। এই অঙ্কটা যদি ভালো মতো লক্ষ্য করি, দেখো এখানে 2ac আছে, ওকে, আর c² আছে, তার মানে আমার a² প্রয়োজন, কিন্তু এখানে 3a² হয়ে আছে, তাহলে এখান থেকে একটা a² বের করে নেব। আর এখানে 4ab প্লাস b², তাহলে আমরা কি করব, দেখো 4ab আছে, ওকে, দেখো এটা যদি আমরা একটু সরলভাবে ভাবি যে 4ab, তাহলে এখানে সূত্রে একটা 2 আসবে, ওকে, এটা 2 বের করলাম, আর একটা হচ্ছে 2ab, তাহলে একটা সূত্রের 2 আর একটা সূত্রের অঙ্কের সাথে কোথাও 2a হয়তো এর সাথে থাকবে, নতুবা বির সাথে থাকবে। তাহলে আমরা কি করব, এটা তো স্কোয়ার করতে পারছি না 3কে, তাহলে এখানে আমরা জোর করে যদি 4 করি, দেখো যে 4a², তাহলে 4টা a² কিন্তু আছে 3টা a², তাহলে একটা বিয়োগ করতে হবে, a² বিয়োগ করে নিই, তাহলে 4টা a² থেকে একটা a² বিয়োগ করলে পরে 3টা a², বাকি এটা আমরা যেভাবে আছে সেভাবে লিখে দিই, যে 4ab প্লাস b² মাইনাস 2ac মাইনাস c²। এবার একটু সাজিয়ে নেব, এবার 4a² এর সাথে আমরা এটাকে মাঝখানে রাখবো, প্লাস 4ab এর সাথে আমরা প্লাস b²কে রাখবো। এবার যেহেতু a এখানে আছে, তাহলে এর সাথে আমরা এটাকে লিখবো, তাহলে মাইনাস a²টা নিয়ে আসে এই দিকটায়, মাইনাস 2ac, আর পরে থাকলো মাইনাস c²। ওকে, তাহলে এটা লিখলাম, এটা লিখলাম, এটা লিখলাম, আবার এর সাথে একে রাখলাম, একে রাখলাম, তাহলে এদের মধ্যে একটা সম্পর্ক পাবো, এদের মধ্যে একটা সম্পর্ক পাবো সূত্রের। আচ্ছা, 4কে আমরা কি করতে পারি, দেখো 4 সেটাকে আমরা 2 ইন্টু 2 করতে পারি, অর্থাৎ 2-এর স্কোয়ার করতে পারি। ঠিক একইভাবে এখানে 2 নেব, এ তো স্কোয়ারই আছে, ব্র্যাকেট নিয়ে হোল স্কোয়ার করব, প্লাস এবার সূত্রে যদি সাজাই, দেখো 2a কত, এখানে 2a, আর b কত, অলরেডি বি আছে, তাহলে দেখো 2 দুগুণে 4ab, তাহলে এই লাইনটা মিলে গেল, প্লাস বির উপরে তো স্কোয়ার ছিলই, তাহলে এটা আমরা সূত্রে ফেলবো। এখান থেকে কি করব, দেখো এখান থেকে মাইনাসটাকে কমন নেব, কেন কি কোনো সূত্রে শুরুতে মাইনাস থাকে না, শেষে মাইনাস থাকে না, তাহলে আমরা ব্র্যাকেট যদি নিই, ওকে, এখান থেকে যখন মাইনাস কমন নেব, তাহলে এই স্কোয়ার মাইনাসটা হয়ে যাবে প্লাস, কেন কি প্লাসে মাইনাসে মাইনাস, 2ac মাইনাসটাকে করে দেবো প্লাস, কেন কি প্লাসে মাইনাসে মাইনাস c²। ওকে, তাহলে এখানে যে সূত্রটা, প্রথমে একটা a প্লাস বি হোল স্কয়ার সূত্র, আর এখানে হচ্ছে দুটোই a প্লাস বি হোল স্কয়ার সূত্র, তাহলে a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার 2ab প্লাস b² ইকুয়াল টু 2a, এখান থেকে প্লাস নেব আর এখান থেকে b নেব, এর উপরে হোল স্কয়ার করব। ওকে, তাহলে a² প্লাস 2ab প্লাস b², আবার মাইনাস a² প্লাস 2ac মাইনাস c², তাহলে এখান থেকে a নেব, এখান থেকে প্লাস নেব, c নেব, এর উপরে হোল স্কয়ার করব। এবার যেটা সূত্র আসলো সেটা হচ্ছে a² মাইনাস b² এর ফর্মুলায় পড়ে গেল। তাই নেক্সট ফর্মুলা a² মাইনাস b², তাহলে এর সাথে এর একবার প্লাস করব, ওকে, তাহলে এর সাথে এর একবার প্লাস করব, a প্লাস বি, আর একটা হচ্ছে a মাইনাস বি, ওকে, ইকুয়াল টু, এবার দেখো এখানে দুটো রাশি আছে, তো যখন প্লাস করব তখন আর ফার্স্ট ব্র্যাকেটেই লিখবো আমরা, এ টোটালটা নিলাম, প্লাস বি এটা লিখলাম,
প্লাস এ প্লাস সি। ওকে, যখন প্লাস করব তখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে হবে, কিন্তু যখন আমরা মাইনাস করব তখন কিন্তু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে 2a প্লাস বি, 2a প্লাস বি মাইনাস, এই যে মাইনাস করলাম বলে আমি ব্র্যাকেটটা সরাবো না, এটা ব্র্যাকেটের মধ্যেই রাখবো। ওকে, তার জন্য আমার সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন। তাহলে দেখো এখানে 2a আর a যোগ করলে পরে 3a প্লাস বি প্লাস সি। এটা কি দাঁড়াচ্ছে দেখো, 2a প্লাস বি মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস সি ইকুয়াল টু 3a প্লাস বি প্লাস সি। আর 2a থেকে একটা এ বিয়োগ করলে পরে একটা এ প্লাস বি মাইনাস সি। তাহলে অ্যান্সার কি দাঁড়ালো? অ্যান্সার দাঁড়ালো 3a প্লাস বি প্লাস সি আর এ প্লাস বি মাইনাস সি। নেক্সট, এবার দেখো 11 এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6ax প্লাস 2ay প্লাস 8a স্কোয়ার। এই অঙ্কটা করার আগে দেখো যে এখানে 6ax আছে, এখানে 2ay আছে, তাহলে এটার উপরে আমরা ডিপেন্ড করে অঙ্কটাকে সাজাবো। যেমন a মাইনাস বি এর হোল স্কোয়ার সূত্র, সেটা কীভাবে থাকে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো 2র সাথে এ বি আছে, তাহলে এটা দেখে আমরা এর সামনে এ লিখব আর এর সামনে বি লিখব। ঠিক একইভাবে আমরা সাজাবো। তাহলে 6-এর সাথে দেখো এ এক্স আছে, 6ax আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা হয় এক্স সামনে থাকবে নতুবা এর সামনে থাকবে। তাহলে এখানে কিন্তু এক্সটা সামনে আছে, তাহলে আমরা এক্সটাকে সামনে রাখি, এক্স স্কোয়ার। ওকে, তাহলে মাঝখানে আমরা নিয়ে আসবো 6ax মাইনাস 6ax, পরবর্তী থাকবে এ স্কোয়ার। এ কোথায় আছে? এখানটায়, সেটা হচ্ছে প্লাস 8a স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখব প্লাস 8a স্কোয়ার। ওকে, আচ্ছা 2ay, তাহলে এ সামনে থাকবে, এ সামনে থাকবে কিন্তু এ তো এখানে নেই। তাহলে আমরা কি করব এই ক্ষেত্রে? আচ্ছা ওকে, এ তো নেই, তাহলে আমরা এই ক্ষেত্রে 8a স্কোয়ার। ওকে, আচ্ছা এখানে 8কে কিন্তু আমরা স্কোয়ার করতে পারি না, 8কে আমরা কিউব করতে পারি, 2 এর কিউব। তাহলে 4×4=16। ওকে, স্কোয়ার করতে গেলে কার স্কোয়ারের প্রয়োজন? দেখো 9 যদি করতাম তাহলে এখানে 3×3 অর্থাৎ 3-এর স্কোয়ার করতে পারি। আচ্ছা, তাহলে 8a স্কোয়ারকে আমরা এইভাবে লিখতে পারি, এটাকে 9 করে দিই। ওকে, 9 স্কোয়ার থেকে আমি যদি a স্কোয়ার বিয়োগ করে দিই, দেখো 9টা স্কোয়ার, কেন আমি যেহেতু স্কোয়ার করব তাহলে আমাকে 9 ভাবতে হবে, কেন 2 3 জোড়া জোড়া সংখ্যা ভাবতে হবে। তাহলে এখানে যদি 9 করে দিই তাহলে একটা স্কোয়ার বিয়োগ করতে হবে, 9টা স্কোয়ার থেকে একটা স্কোয়ার বিয়োগ করলে পরে 8টা স্কোয়ার। ওকে, আচ্ছা দেখো এবার a স্কোয়ার সামনে হয়ে গেল, এবার এটাকে মাঝখানে লিখবো প্লাস 2ay। ওকে, আচ্ছা তারপরে ওয়াই স্কোয়ারটা থাকবে পিছনে, তাহলে ওয়াই এখানে আছে, মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আমরা পিছনে করব, অর্থাৎ মাইনাস ওয়াই স্কোয়ার আমরা পিছনে নেব। তাহলে এই লাইনে আমরা কি করলাম? দেখো যে 8টা স্কোয়ার ছিল, কিন্তু 8 তো কারো স্কোয়ার হয় না, 9 স্কোয়ার হয়। সেটা কার স্কোয়ার? 3-এর স্কোয়ার। তাহলে আমরা কি করব? এটাকে 9 করব জোর করে, আর সেখান থেকে যেহেতু 9 করেছি তাহলে একটা বিয়োগ করতে হবে, তাহলে স্কোয়ার বিয়োগ করে দিই। তাহলে 9টা থেকে একটা স্কোয়ার বিয়োগ করলে পরে 8টা স্কোয়ার। এটাকে আমরা মাঝখানে রাখবো, তাহলে সামনে আমাকে এ দরকার, এ তো অলরেডি সামনে চলে আসলো, তাহলে ওয়াইটাকে আমরা পেছনে নেব। এবার যদি সাজিয়ে লিখি দেখো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6a এক্স এটা রাখলাম, প্লাস 9কে আমরা 3 লিখে আর এখানে এ বের করে আমরা এর উপরে স্কোয়ার করতে পারি। 3-এর স্কোয়ার করলে পরে 9 আর সঙ্গে স্কোয়ার। এখান থেকে কি করব? দেখো কোনো সূত্রের সামনে মাইনাস কিন্তু প্রথমে থাকে না আর শেষে থাকে না। তাহলে এখানে মাইনাসটা যদি কমন নিই তাহলে এটাকে ফ্রি করে দিলাম, এর সামনে কোনো সাইন থাকলো না, অর্থাৎ মাইনাস থাকলো না, সে তো প্লাস আছে। এ স্কোয়ার
আর এটাকে প্লাসটাকে আমরা মাইনাস করব, যখনই মাইনাস কমন নেব তাহলে প্লাস হয়ে যাবে মাইনাস, কেন মাইনাস মাইনাসে আবার ব্যাক টু করে প্লাস করব, তাহলে 2ay, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, ইকুয়াল টু এক্স স্কোয়ার। এবার সূত্রে সাজাবো এটাকে, দেখো বি তো আমরা আছে এখানে বি পেয়ে গেছি 3a, এ তো এক্স আছে, তাহলে এ স্কোয়ার সূত্রের মাইনাস, এখান থেকে একটা 2 বের করি, 2a হচ্ছে এক্স আর বি কত এখানে 3a। এবার গুণ করে দেখি 6a পাচ্ছি কিনা, 3 দুগুণে 6 সঙ্গে a আর এক্স, ওকে, প্লাস 3a এর উপরে হোল স্কোয়ার। তাহলে প্রথমে এই ধরনের অঙ্ক কী করবো, এ স্কোয়ার বি স্কোয়ারটাকে প্রথমে সাজাবো, তারপরে মাঝখানেরটা আমরা সাজিয়ে নেব, কেন এটার আর এটা হেল্প নিয়ে একটু সামনে রেখে, ওকে। তাহলে দেখো ইজিলি হয়ে যাচ্ছে 3 দুগুণে 6 সঙ্গে এক্স। আর এখান থেকে আমরা কি করব, দেখো এটা এ মাইনাস, এটাকে বি নেব, ব্র্যাকেট নিয়ে এখান থেকে এ নেব, এখান থেকে মাইনাস নেব, এখান থেকে ওয়াই নেব, এর উপরে হোল স্কোয়ার করবো, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ে গেল। ঠিক এটাকে আমরা আবার সূত্রে ফেলবো এবার, তাহলে এখান থেকে এক্স মাইনাস বি হচ্ছে 3a এর উপরে হোল স্কোয়ার, আর এখানে আমার আসছে এ মাইনাস ওয়াই এর উপরে হোল স্কোয়ার, ওকে। এবার যেটা সূত্র পড়লো সেটা হচ্ছে এটা টোটালটাকে যদি এ ভাবি, এটা টোটালটাকে বি ভাবি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এর সাথে এ প্লাস বি একবার, আর একটা হচ্ছে এ মাইনাস বি একবার, এ মাইনাস বি, ওকে, ইকুয়াল টু, তাহলে এর সাথে দেখো এটাও দুই চলো বিশিষ্ট একটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সমীকরণ বা দুটো রাশি আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা যখন মাইনাস করব তখন সেকেন্ড ব্র্যাকেট ইউজ করব, দেখো কীভাবে করছি, ফার্স্ট ব্র্যাকেটে এক্স মাইনাস 3a, মানে এ টোটালটা এ সূত্রের প্লাস, এই যে দেখো সূত্রের প্লাস, এবার বি লিখবো, বি কোনটা এটা, তো প্লাসের ক্ষেত্রে আমার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যেই লিখলেই হবে, ওকে। এবার পরবর্তী যখন মাইনাস করব অর্থাৎ এটা করব, তাহলে প্রথমে এ অর্থাৎ এটাকে আরেকবার লিখব যে এক্স মাইনাস 3a, এবার এই যে মাইনাস আসছে বলে আমি ব্র্যাকেটটা তুলব না, ব্র্যাকেটটা যেভাবে আছে ঠিক সেইভাবে আমরা লিখব, তাহলে ইকুয়াল টু এখানে দাঁড়াচ্ছে এক্স, ওকে। এটা যদি একবারে সাজিয়ে নিই তাহলে এখানে থাকছে এক্স, এক্স ওয়াইটা আগে লিখে নিই, এক্স মাইনাস ওয়াই লিখলাম, আর তারপরে 3a থেকে একটা এ যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি মাইনাস 2a। কেন মাইনাস 2a, দেখো যেহেতু 3 বড়, এর চাইতে 3 বড়, তাহলে তার চিহ্নটা নিতে হবে অর্থাৎ মাইনাস নিতে হবে। ঠিক একইভাবে ব্র্যাকেটটা তুলব, এক্স মাইনাস 3a মাইনাস এ, ব্র্যাকেটে লাগার কারণ কি, দেখো মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাচ্ছে ওয়াই, তাহলে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2a, আর এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, একবারে সাজিয়ে লিখছি, আর 3a আর এ মাইনাস মাইনাসে যেহেতু প্লাস মানে যোগ করব, চিহ্ন নিব হচ্ছে মাইনাস, কেন কি 3 বড়, তাহলে 3 আর একে যোগ করলে পরে 4a অর্থাৎ 4a, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 4a, এক্স মাইনাস ওয়াই আর 2a, ওকে। এবার দেখো 12 নাম্বার, এ স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার প্লাস 4c স্কোয়ার মাইনাস 25d স্কোয়ার মাইনাস 4ac প্লাস 30bd। দেখো এই ক্ষেত্রে আমরা এই অঙ্কটা করার আগে আমরা সূত্রটা যদি দেখি, যে a মাইনাস বি সূত্রটা, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2ab, দেখো 2 সাথে এ বি আছে প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো এখানে 2 এটার উপরে ডিপেন্ড করছে যে সামনে এ থাকবে আর পিছনে বি থাকবে, কেন কি 2ab, তাহলে ঠিক এখানে দেখো বিডি আছে, তাহলে বি হচ্ছে এখানে এ, ডি হচ্ছে এখানে বি, ঠিক একইভাবে এসি আছে, তাহলে এটাকে আমরা সামনে করব, তাহলে এ স্কোয়ার সামনে আছে, তাহলে এটাকে সামনে লিখি এ স্কোয়ার, তাহলে এটাকে আমরা মাঝখানে করব, মাইনাস এই চিহ্নটা শুদ্ধ নিয়ে আসবো, মাইনাস 4ac, পরবর্তী কে থাকবে সি স্কোয়ার, সি স্কোয়ার কোথায় আছে এই জায়গাটায়, অর্থাৎ প্লাস 4c স্কোয়ার প্লাস 4c স্কোয়ার,
ওকে, এরপর দেখো আমরা বিডি, তাহলে বি কোথায় আছে, প্রথমে এখানে আছে, তাহলে -9 বি স্কোয়ার প্লাস 30 বিডি। ওকে, তারপরে -25 এটা কি ডি স্কোয়ার। ওকে, ইকুয়াল টু এখানে এ স্কোয়ার আছে, আমি আগে বি স্কোয়ারটা বের করব, তারপর মাঝখানেটা তারপরে সাজিয়ে নেব। 4ac আছে থাক, প্লাস 4কে আমরা 2 লিখতে পারি, আর এখানে সি লিখতে পারি, এর উপরে হোল স্কোয়ার। 2 দুগুণে কত, 4, মানে 2 এর স্কোয়ার করলে পরে 4 সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার পেয়ে গেলাম। ঠিক একইভাবে কোনো সূত্রে দেখো প্রথমে মাইনাস থাকে না, দেখো এই সূত্রের ক্ষেত্রে মাইনাস প্রথমে থাকে না আর শেষে থাকে না, মাঝখানে থাকে। তাহলে আমরা এখান থেকে মাইনাসটা যদি কমন নিই, তাহলে 9 বি স্কোয়ার, প্লাসটা হয়ে যাবে মাইনাস, কেন কি মাইনাসে মাইনাসে কী হচ্ছে, প্লাস হচ্ছে। এটা দেখো যদি আমরা মাইনাস কমন নিই, সেক্ষেত্রে এই প্লাসটা মাইনাস হবে, আবার মাইনাসে মাইনাসে প্লাস। 30 বিডি, মাইনাস কমন নিয়েছি, তাহলে এর বিপরীত চিহ্ন হবে প্লাস, কেন কি প্লাসে মাইনাসে আবার ব্যাক টু করলে মাইনাস হচ্ছে 25 ডি স্কোয়ার। ওকে, এইভাবে ভেঙে ভেঙে করবে, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা, তাহলে এর উপরে স্কোয়ার আছে, বির উপরে স্কোয়ার আছে, তাহলে আমরা মাঝখানেটা এবার সাজিয়ে নেব। এ স্কোয়ার মাইনাস সূত্রে 2 আসবে, এ তো এখানে এই আছে, আর বি এখানে কত আছে 2c। এবার দেখো এটা গুণ করে আমরা 4ac পাচ্ছি কিনা, 2 দুগুণে 4 এসি পেলাম। ওকে, এটা যেভাবে ছিল সেভাবে রাখলাম, মাইনাস। এবার দেখো 9কে যদি আমরা ভাঙি, তাহলে 9 কার স্কোয়ার, সেটা হচ্ছে 2 3 গুণ করলে পরে 9 হয়, অর্থাৎ 3-এর স্কোয়ার। ঠিক একইভাবে 25কে আমরা 5 গুণন 5 করতে পারি, সেক্ষেত্রে 5-এর স্কোয়ার। এখানে সেকেন্ড ব্র্যাকেট নেব, কেন কি প্রথম ব্র্যাকেট আমি ইউজ করব এখানে। আর 9কে আমরা ভেঙে 3 লিখতে পারি, সেখানে বি নেব, অর্থাৎ 3b তার হোল স্কোয়ার। ঠিক একইভাবে 30 বিডি, বিডি মাঝখানটা কিছু করছি না, কিন্তু আমি বি স্কোয়ারটা আগে বের করি। তাহলে 25কে আমরা 5-এর স্কোয়ার করতে পারি, 25 5d লিখে তার উপরে হোল স্কোয়ার করতে পারি, ইকুয়াল টু, তাহলে এটা ফর্ম চলে আসলো ফর্মুলা। তাহলে এ এখান থেকে মাইনাস নেব, বি হচ্ছে 2c, এর উপরে হোল স্কোয়ার করব, মাইনাস। ওকে, ঠিক একইভাবে সেকেন্ড ব্র্যাকেট 3b স্কোয়ার মাইনাস, এটা স্কোয়ার এটা বি স্কোয়ার, তাহলে আমরা সূত্রে 2 নিয়ে আসবো। এ হচ্ছে 3b আর বি হচ্ছে 5d প্লাস 5d এর হোল স্কোয়ার। আচ্ছা, এটা গুণ করে আমরা 30 বিডি পাচ্ছি কিনা, 3 দুগুণে 6, 5 6 30 বিডি। ওকে, ইকুয়াল টু এ মাইনাস 2c, এটা নো চেঞ্জ, মাইনাস, এটাকে আবার সূত্রে ফেলবো, 3b মাইনাস 5d, এটাকে হোল স্কোয়ার করবো। ওকে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়লো, তাহলে এর সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে একবার লিখবো এ প্লাস বি, আর একটা হচ্ছে এ মাইনাস বি। ঠিক একইভাবে এই টোটালটার সাথে এটা টোটাল একবার প্লাস হবে, যখন প্লাস হবে তখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখবো এ মাইনাস 2c প্লাস 3b মাইনাস 5d। ওকে, যখন মাইনাস করব তখন কিন্তু ব্র্যাকেট নিতে হবে, তাহলে প্রথম ব্র্যাকেটের প্রয়োজন নেই এখানে, এ মাইনাস 2c, এটাকে ব্র্যাকেটের প্রয়োজনে, কিন্তু এই ব্র্যাকেটটা তুলব না, কিন্তু মাইনাসটা আমি রাখবো, ব্র্যাকেটটা তার সাথে রাখবো 3b মাইনাস 5d। ওকে, পরবর্তী যখন ব্র্যাকেট তুলবো, তাহলে এই সাইনটা কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, সমান সমান এ একটাই আছে, তাহলে এ থাকলো। আচ্ছা, বি কটা আছে, একটা আছে, প্লাস 3b, একবারে সাজিয়ে নিচ্ছি, তারপরে বির পরে সি মাইনাস 2c, তারপরে হচ্ছে মাইনাস 5d। এটা এ মাইনাস 2c মাইনাস 3b, মাইনাস মাইনাসে প্লাস 5d। ওকে, এটাই উত্তর। তাহলে এটাকেও যদি আমরা সাজিয়ে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে এ প্লাস 3b মাইনাস 2c মাইনাস 5d, আর এটাকে সাজাবো, তাহলে এ বিটাকে মাঝখানে নিয়ে আসবো, এ
-3b, তারপরে হচ্ছে -2c, তারপর হচ্ছে +5d। ওকে, এটা হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো আমরা 13 দাগেরটা করব। 3a² - b² - c² + 2ab - 2bc + 2c। দেখো প্রথমত অঙ্কটা দেখে মনে হচ্ছে যে এটা সূত্রে পড়বে, কেন কি b² আছে, এখানে 2ab আছে, তাহলে আমরা ফার্স্ট মনে করব যে এখান থেকে একটা স্কোয়ার নেব। ওকে, তারপরে b² আছে, কিন্তু সেটা যদি সূত্রে ফেলিস তাহলে অঙ্কটা কিন্তু হবে না, এটা একটু ডিফিকাল্ট। তাহলে আমরা প্রথমে 3a² এটা রাখি, -b² আছে, এটাও সেম রাখি, -c² আছে, এটাও সেম রাখি, কিন্তু 2ab আছে, এটাকে আমরা 3ab করে দিই। 3ab, তাহলে কত বেশি লিখলাম, দুটো ab ছিল, আমি 3টা ab নিলাম, তাহলে একটা ab আমরা এখান থেকে মাইনাস করে নেব। দেখো 3টা ab থেকে একটা ab বিয়োগ করলে পরে দুটো ab। ঠিক একইভাবে 2bc আছে, এটাকে আমরা একটা শুধু বিসি লিখব, তাহলে আর একটা শুধু বিসি, দেখো বিসি বিসি যোগ করলে পরে 2bc হবে। ঠিক একইভাবে 3ca যেখানে আছে সেটাকে আমরা প্লাস দিয়ে 3ca মানে 2ca ছিল, সেটাকে আমরা এক বেশি নিলাম, অর্থাৎ 3ca করলাম, তাহলে এক আবার বিয়োগ করতে হবে, অর্থাৎ -ca করতে হবে। ওকে, তাহলে এই লাইনে কাজ কি ছিল, এই লাইনে কাজ ছিল যে 2ab জায়গায় আমি 3ab নিলাম, যেহেতু একটা বেশি নিয়েছি তাহলে একটা বিয়োগ করব, 2bc কে আমি দুটো bc নেব, ঠিক একইভাবে 2ca কে আমি 3ca নেব, একটা বেশি নেব, একটা সেখান থেকে বিয়োগ করে দেখাবো, ইকুয়াল টু। এরপরে কি করব, দেখো যেখানে 3 আছে, তাহলে প্রথমে এখানে 3 আছে, 3a², এটাকে নিলাম, আর 3 কোথায় আছে এখানে, তাহলে 3ab, এগুলোকে পাশাপাশি এক জায়গায় লিখে দেব, 3ab। এই 3 দেখে আমরা এখানে কিন্তু 3 নিয়ে এসেছি। ওকে, কেন কি 3 তো কমন নিতে হবে কোনো না কোনোভাবে, যেহেতু সূত্রে পড়ছে না, তাহলে এখানে 2 যেখানে ছিল সেখানে 3 করেছি, এখানে 2 যেখানে ছিল সেখানে 3 করেছি। আবার একেই কেন করলাম আর একেই কেন 3 করলাম, কারণ দেখো 3-এর সাথে কি আছে, এ, তাহলে এই 3টার মধ্যে এ কোথায় কোথায় আছে, এখানে এ আছে, তাহলে এটাকে 3 করতে পারি, এখানে এ আছে তার জন্য এটাকে 3 করেছি, আর এখানে যেহেতু এ নেই এটাকে 2 ভাগে ভাগ করলাম। ওকে, 2 ভাগে ভাগ বলা যাবে না, মানে দুবার লিখলাম। আচ্ছা, আর 3 কোথায় আছে, 3ca, আমি এটা পরবর্তীতে কমন নেব বলে এটা করলাম। আচ্ছা, এবার পড়ে থাকলো কি, আমার 3ca নিয়েছি। ওকে, এবার আবার শুরুর দিকে আসি, -b² পড়ে থাকলো, ঠিক একইভাবে -c² পড়ে থাকলো, আবার -ab পড়ে থাকলো, -bc পড়ে থাকলো দুটো, -bc, আর এখানে পড়ে আছে -c। ওকে, নেক্সট এটা থেকে কি কমন পাচ্ছি সেটা আগে দেখে নিই। এখান থেকে 3 আর একটা করে a কমন পাচ্ছি, 3a, তাহলে ব্র্যাকেটে কি থাকছে, 3 তো কমন, তাহলে একটা a পড়ে থাকছে, প্লাস 3a কমন, তাহলে b পড়ে থাকলো, 3a কমন, c পড়ে থাকলো। এবার এটাকে দেখে দেখে আমরা এইগুলো সাজাবো। প্রথমে কার প্রয়োজন এই হিসেবে দেখছি যে এর প্রয়োজন, তাহলে প্রথমে a কে খুঁজি। ওকে, তাহলে আমরা প্রথমে a কে খুঁজবো, তাহলে ab এখানে আছে, তাহলে ab-টাকে প্রথমে লিখি, তাহলে -ab। ওকে, যদি b কমন নিই, এখানে b কোথায় আছে, এরপরে b আসবে, তাহলে এখানে -b², তারপরে আমার c আসবে। ওকে, c আসবে, b কমন নেব। ওকে, তাহলে bc কোথায় আছে, এখানে আছে, তাহলে মাইনাস একটা bc রাখলাম, তাহলে কি করলাম, ab রাখলাম, b² রাখলাম, আর তার সাথে bc রাখলাম। ওকে, নেক্সট
তাহলে কি পড়ে থাকলো এবার সি, সিটা পরবর্তীতে লিখব, প্রথমে সি এ লিখব কেন এ যেহেতু আছে, তারপরে বি আছে মাইনাস সি কমন নিলে হ্যাঁ এটা বিসি, এখানে একটা বিসি আর একটা হচ্ছে মাইনাস সি স্কোয়ার। ওকে, ইকুয়াল টু, এটা কিছু করব না, যেমন আছে ঠিক তেমনভাবে তুলে দেব। এই তিনটার মধ্যে দেখো কমন কি যাচ্ছে, মাইনাস কমন, তার সাথে একটা করে বি কমন, ব্র্যাকেট এ পড়ে থাকছে, মাইনাস কমন নিলে পরে এই সাইনটা কি হয়ে যাবে প্লাস, কেন প্লাসে মাইনাসে মাইনাস, দুটো বি ছিল একটা বি কমন গেল, তাহলে একটা বি পড়ে থাকলো, মাইনাসটা হয়ে যাবে প্লাস, কেন কি প্লাসে মাইনাসে মাইনাস, বি কমন, তাহলে সি, দেখো এ বি সি, যেমন এটাতে এ বি সি ছিল ঠিক এটাও এ বি সি আসবে বলে এইভাবে আমরা সাজিয়ে নেব। ঠিক মাইনাস, এবার আমরা সি কমন নেব, তাহলে এ পড়ে থাকলো, মাইনাসটা হয়ে যাবে প্লাস, যখনই মাইনাস কমন নেব তাহলে এই সাইনগুলো প্রত্যেকটা চেঞ্জ হয়, প্লাসে মাইনাসে মাইনাস, বি পড়ে থাকবে, মাইনাস হয়ে যাবে প্লাস, কেন প্লাসে মাইনাসে মাইনাস, এখানে সি পড়ে থাকবে। এবার দেখো তিনটা থেকে এ প্লাস বি প্লাস সি আমরা যদি কমন নিয়ে নিই, এ বি সি কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকলো 3a মাইনাস বি, ওকে 3a মাইনাস বি আর মাইনাস সি পড়ে থাকলো, এটাই হচ্ছে উত্তর। ওকে, না এখানে সূত্র কোনো কিছুই নেই, শুধু কমন নিতে হবে, আর একটু এই যেহেতু 3 আছে তাহলে আমাকে এরকম 3টা কমন নেওয়ার জন্য তাহলে দেখতে হবে এ কোথায় আছে, এখানে এ আছে তাহলে সেখানে 3 করে দাও, একটা বিয়োগ করে দাও, এখানে এ আছে এখানে 3 করে দাও, একটা বিয়োগ করে দাও। নেক্সট 14 নাম্বারটা দেখো কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 22,000 মানে 22,499। অঙ্কটা দেখে মনে হচ্ছে যে একটু কঠিন, কিন্তু এটাকে করতে গেলে সহজ। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x, এখানে ডিপেন্ড করছে যে 2ab, বিটা কত রাখবো, 2 তো আছে, এও আছে, তাহলে বি কত রাখবো। আচ্ছা বি আমি কি করব, এখান থেকে প্লাস 1 করে দিই, তাহলে বি করলাম 1, তাহলে এখানে 22,499 ছিল, তাহলে এখন আমাকে লিখতে হবে মাইনাস 22,499 না লিখে এটা 499 সাথে 1 যোগ করলে কত 500, তাহলে 500 করে দেখো 22,500 থেকে 1 বিয়োগ করলে পরে 22,499 হবে। দেখো 22,500 থেকে যদি আমি 1 বিয়োগ করে নিই, 10 থেকে 1 বিয়োগ করলে পরে 9, এখানে হাতের 1 আসবে, আবার 10 থেকে 1 বিয়োগ করলে পরে 9, হাতের 1 আসবে, 5 থেকে 1 বিয়োগ করলে 4, দেখো 22,499। যেহেতু আমি 1 এখানে নিয়েছি বি, ওকে বের করে এখান থেকে 1 নিলাম, তাহলে আমাকে আবার বিয়োগ করে 22,499 ফিরতে হবে। তাহলে আমি সেখানে কি করব, যেহেতু এখানে প্লাস 1 করেছে তাহলে এর সাথে 99 সাথে 1 যোগ করলে সেটা হয়ে যাচ্ছে 500, মানে 499 সাথে 1 যোগ করলে পরে 500। এবার 1কে আমি স্কোয়ার দেখাতে পারি, দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1কে আমি ইচ্ছে মতো 1 স্কোয়ার করতে পারি, 1 স্কোয়ার বলতে দুটো 1 বোঝায়, আর দুটো 1 গুণ করলে পরে 1ই হয়। আর এখানে আছে 22,500। তাহলে এখানে যে প্রথম ফর্মুলাটা সেটা কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র, এই সূত্রকে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, মাঝখানেটার উপরে ডিপেন্ড করছে যে সামনে এ হবে পিছনে বি হবে, কেন এখানে আমরা বলছি 2ab, তাহলে দেখো 2ab, বি এখানে মিসিং আছে, তাহলে বিটা আমরা সাজিয়ে যদি নিই যে এক্স স্কোয়ার মাইনাস 2 সূত্রের এক্স মানে কি এটা এক্স, বি কত যার উপরে স্কোয়ার হয়ে আছে 1, দেখো 2x এর সাথে 1 গুণ করলে পরে 2x, আর এখানে 1 তো স্কোয়ার ছিলই। আচ্ছা 22,500, চলো এটা 22,500কে এখন আমি কিছু করছি না, ওকে তাহলে এটার উপরেই ফোকাস থাকলো, এটা পরবর্তী আমি ভাবছি। তাহলে এটা সূত্রটা কি দাঁড়ালো, এখান থেকে এক্স নেব, মাইনাস নেব, এখান থেকে বি নেব, মানে এ বি আর মাঝখানে মাইনাস, এর উপরে হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দাঁড়ালো মাইনাস 22,500। এটা কাজ কমপ্লিট, এটা কমপ্লিট করেছি। এবার 22,500কে আমরা ভাঙবো, ওকে কার স্কোয়ার করা যায়, তাহলে শূন্য দুটো ছেড়ে দিই, আমি 225 নিই,
ওকে 225। এটাকে যদি 5 দিয়ে ভাঙি তাহলে 4 5 20, 2 পড়ে থাকলো মানে 5 5 25, আবার 5 দিয়ে ওকে 9 দিয়ে যদি ভাঙি তাহলে 5 লং 45। অ্যাকচুয়ালি 5 দিয়ে ভাঙাটাই ব্যাটার ছিল, 5 লং 45, 9কে আবার 3 থেকে 9। তাহলে দেখো 225কে ভেঙে কি পাচ্ছি, দুটো 5 পাচ্ছি, দুটো 3 পাচ্ছি, রাইট। এখান থেকে একটা 5 একটা 3 নাও, তাহলে 3 5 কত, 15। এখানে একটা 5 এখানে একটা 3 যদি গুণ করি 3 5 15, তাহলে 15 15 গুণ করলে পরে 225। আর এখানে যেহেতু দুটো শূন্য আছে তাহলে একটা শূন্য যদি আমি এঁকে দিই আর একটা শূন্য এঁকে দেব, তাহলে এদের গুণফল হয়ে যাবে 22 5 0 0। ওকে, দেখো 15 15 গুণ করলে পরে 225, আর এর শূন্য দুটো শূন্য, তাহলে এই জায়গায় আমি বসাতে পারি 150 গুণন 150, অর্থাৎ 150 এর কি স্কোয়ার। ওকে, যেহেতু দুটো 150 তাহলে আমরা সেক্ষেত্রে 150 লিখে, যেহেতু তিনটে সংখ্যা মিলে 150, তাহলে আমরা ব্র্যাকেট নিয়ে স্কোয়ার করবো, রাইট। এবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই টোটালটাকে যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এবার যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সূত্র হচ্ছে এর সাথে এর একবার প্লাস এ প্লাস বি, আরেকটা হচ্ছে এ মাইনাস বি। ওকে, তাই ঠিক একইভাবে এক্স মাইনাস 1 প্লাস 150 আর এক্স মাইনাস 1, এটা প্লাস হয়েছে তাহলে এটা মাইনাস হবে 150। তাহলে এক্স এটা 150 সাথে 1 বিয়োগ করলে 150 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে 149 হচ্ছে একটা। ওকে, কিন্তু প্লাস হবে কেন, যেহেতু 150 বড়। আর এখানে এক্স এটা মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ আমাকে যোগ করতে হবে 150 বড়, তাহলে মাইনাস 151। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, এক্স প্লাস 149 এক্স মাইনাস 151। ওকে, খুব একটা কিন্তু কঠিন না, যদি একটুখানি বুঝে থাকো তাহলে কিন্তু সহজ। তার সাথে বলবো অঙ্কটা ইম্পর্টেন্টও আছে। ওকে, এভাবেই আমরা করব। নেক্সট কোষে থেকে 8.2 এর লাস্ট অঙ্ক দেখো 15 নম্বর, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab সঙ্গে এক্স ওয়াই ইকুয়াল টু, আমরা কি করব, এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি করবো না, আমরা এর সাথে এর গুণ করব। কেন কি, এখানে দেখো 4ab এক্স ওয়াই আছে, তাহলে এর সাথে এর গুণ করে নিই, এক্স স্কোয়ার এর সাথে এ স্কোয়ার, এক্স স্কোয়ারের সাথে বি স্কোয়ার মাইনাস এই যে মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার, এক্স স্কোয়ার বি স্কোয়ার। ঠিক একইভাবে মাইনাস ওয়াই স্কোয়ার দিয়ে যদি গুণ করে মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা দেওয়া আছে 4ab সঙ্গে এক্স ওয়াই ইকুয়াল টু, আমরা কি করব দেখো, এখানে এক্স এ আছে, এক্স এ আর বি ওয়াই, বি ওয়াই কোথায় আছে দেখো, বি ওয়াই। ওকে, তাহলে এক্স এ আর বি ওয়াই এই দুটো আমরা থেকে করব। প্রথমে এখানে এক্স, ওকে চলো স্টেপ বাই স্টেপ করি, এক্স স্কোয়ার এ স্কোয়ার আর 4ab এক্স ওয়াইকে যদি আমরা ভেঙে দিই তাহলে প্লাস আছে, তাহলে এখানে আমরা সেটাকে কী করব, ওকে প্লাস আছে 4ab। ওকে, তাহলে এখান থেকে আমরা প্লাস যেহেতু আছে তাহলে ওকে 2ab এক্স ওয়াই, আর আরেকটা করতে পারি 2ab এক্স ওয়াই, 2ab এক্স ওয়াই 2ab এক্স ওয়াই যোগ করলে পরে প্লাস 4ab এক্স ওয়াই। আচ্ছা, প্লাস এটা লিখি বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে পড়ে থাকলো কি এক্স স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওকে মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার।
এটা পরের লাইনে আমরা সাজিয়ে নেব। তাহলে দেখো এখানে 2 এর সাথে এক্সকে যদি লিখি আর বির সাথে ওয়াই, কেন কেন কি দেখো এখানে এক্স এ আছে, তাহলে এক্স এ কে দেখো এক্স এ, এটাকে আমি একবারে হোল স্কয়ার করতে পারি, আর এটা প্লাস 2 এ বি এক্স ওয়াই, এটাকে কিছু করলাম না, যেভাবে সেমভাবে রাখলাম, আর প্লাস বি ওয়াই বি স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে আমরা বি ওয়াই লিখে একবারে হোল স্কোয়ার করতে পারি। তাহলে এটাকে আমরা পরবর্তীতে লিখব। তাহলে প্রথমে আমরা লিখব এই ক্ষেত্রে এক্স বি, ওকে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বি স্কোয়ার, এটাকে মাঝখানে নিয়ে আসি, প্লাস 2 এ বি এক্স ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার। আচ্ছা, এটা করে দেখি কি হচ্ছে। তাহলে দেখো এটা এ এটা বি, তাহলে এ হিসাবে সাজিয়ে নিই, এক্স এ প্লাস 2 এ হচ্ছে এক্স এ আর বি হচ্ছে বি ওয়াই। দেখো এর মধ্যে আছে 2 আছে, ওকে, এক্স এ আছে আর সঙ্গে বি ওয়াই আছে, ওকে, প্লাস বি ওয়াই এর হোল স্কোয়ার। সূত্রে কখনো আমরা মাইনাস প্রথমে পাবো না, তাহলে সেক্ষেত্রে মাইনাসটা কি নেব, কমন নিয়ে নেব, সেকেন্ড ব্র্যাকেট মাইনাস যদি কমন নিই, তাহলে এখানে একবারে যদি লিখি এক্স বি লিখতে পারি একসাথে, তার হোল স্কয়ার করতে পারি, প্লাসটা কি হয়ে যাবে মাইনাস, কেন কি মাইনাস কমন নিয়েছি, দেখো মাইনাস মাইনাসে প্লাস, ব্যাক প্রসেসে দেখে নেবে, এক্স বি এখানে এ, তাহলে 2 একটু একবারে সাজিয়ে নিচ্ছি এক্স বি, ওকে। তাহলে আরেকটা কি পড়ে থাকলো, এক্স বি যদি একসাথে লিখি তাহলে বি ওয়াই, না কি লিখলাম এক্স বি, এক্সের সাথে যদি বি লিখি তাহলে এর সাথে ওয়াই পড়ে থাকলো, তাহলে এ ওয়াইটা একবারে সাজিয়ে নিই, এ ওয়াই মাইনাসটা প্লাস হয়ে যাবে, কেন কি আমি মাইনাস কমন নিয়েছি, দেখো প্লাসে মাইনাসে মাইনাস, ব্যাক প্রসেস দেখে নেবে, এ ওয়াই এর উপরে হোল স্কয়ার। আচ্ছা, এরপর দেখো ইকুয়াল টু, তাহলে এটা কোন ফর্মুলা, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র। তাহলে এখানে আমরা যে সূত্রটা নেব সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর একটা সূত্র লাগবে সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস বি স্কোয়ার। এখানে আরেকটা সূত্র লাগবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর সাথে এর একবার প্লাস আর এর সাথে এর একবার মাইনাস, ওকে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে নেব এক্স এ সূত্রের প্লাস বি, আমার কি আছে বি ওয়াই আছে, এর উপরে হোল স্কয়ার মাইনাস, ঠিক একইভাবে ব্র্যাকেট এক্স বি সূত্রের মাইনাস, আর এখানে এ ওয়াই নেব, এ ওয়াই এর উপরে হোল স্কয়ার। তাহলে এই টোটালটাকে যদি এ ধরি, এই টোটালটাকে এ যদি ধরি, এই টোটালটাকে যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র পড়ে গেল, ইকুয়াল টু, তাহলে এর সাথে এর প্লাস, প্লাসের ক্ষেত্রে প্রবলেম নেই, এক্স এ আমি একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করতে পারি, এর সাথে এর প্লাস, প্লাস দিলাম, দেখো এক্স বি মাইনাস এ ওয়াই, ওকে। যখন মাইনাস করব তখন সেকেন্ড ব্র্যাকেট নিতে হবে। তাহলে প্রথমে আবার এটা লিখব এক্স এ প্লাস বি ওয়াই, এবার নেব মাইনাস লিখে এই যেভাবে ব্র্যাকেট ছিল সেভাবেই রাখবো, যে এক্স বি ব্র্যাকেটটা সরাবো না, ওকে, ব্র্যাকেট ক্লোজ। এবার যদি আমরা একটুখানি সরল করি, তাহলে আমরা প্রথমে কি পাচ্ছি, এক্স এ কে আমরা একটু সাজিয়ে লিখলে পরে এ এক্স করতে পারতাম, তো চলো এখন করে দিচ্ছি। তারপরে এখানে প্লাস, এরপরে কে আসবে বি আসবে, ওকে, তাহলে এখানে এক্স বিকে আমরা লিখতে পারি প্লাস বি এক্স, রাইট। আচ্ছা, তারপরে এ বি, সি তো নেই, ওকে, কিন্তু এক্স এক্স এক্সের পরে কে আসবে ওয়াই, তাহলে মাইনাস এ ওয়াই, তারপরে আছে আমার বি ওয়াই প্লাস বি ওয়াই, ওকে, এইভাবে সাজিয়ে নিলাম, বা এইভাবে উত্তর লিখলেও হতো। নেক্সট এটাতে দেখো, তাহলে এক্স এক্স একে আমরা সাজিয়ে একবারে লিখলে এক্স প্লাস বি ওয়াই মাইনাস, এটা হচ্ছে বি এক্স মাইনাস মাইনাস হচ্ছে প্লাস এ ওয়াই, ওকে। তাহলে ইকুয়াল টু, এটা তো সাজিয়ে নিয়েছি, এ এক্স প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই প্লাস বি ওয়াই, ওকে, এটাকে সাজিয়ে একটু লিখি। তাহলে প্রথমে থাকবে এ এক্স, আর এরপরে বি আসবে এ এক্স যেমন মাইনাস বি এক্স, তারপরে প্লাস এ ওয়াই, এটার মতো করে সাজাচ্ছি প্লাস এ ওয়াই, তারপরে বি ওয়াই, তাহলে বি ওয়াই এখানে আছে প্লাস বি ওয়াই, ওকে, এটাই হচ্ছে এর অ্যান্সার। বুঝতে পেরেছো নিশ্চয়ই?
আর এই ফর্মুলাগুলো জানতে হবে। ওকে, এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 10-এ বাকি অঙ্কগুলো করব। কোষে দেখি 8.2 কমপ্লিট। এরপরে বাকি যে আলোচনাগুলো আছে সেটা আমরা পার্ট 10-এ করব।